আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটির পুরো সময় জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি, যারা ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজকে আমার এই ভিডিও দেখছেন, তো চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো সকালবেলায় আমি ফার্নিচার মোছা দিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো কয়েকদিন ধরে প্রচন্ড গরম, এই গরমের জন্য কোনো কিছুই আসলেও ভালো লাগছে না, সবারই একই অবস্থা। তো গরমে যেমন মানুষের কষ্ট হচ্ছে, সেরকম পশু পাখিরও কিন্তু খুব কষ্ট হচ্ছে। তো এই যে আমি ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা গুছিয়ে নিলাম। তো ধুলোবালির মাত্রাটা এত অতিরিক্ত ভাবে আসছে, তো বৃষ্টি হলে একটু ধুলোবালিটা কমবে, তো বৃষ্টির তো কোনো খবরই নেই। তো এরপর চলে এলাম বেডরুমে। তো ঘুম থেকে ওঠার পর বিছানাটা আর গোছানো হয়নি, মশারিটা খুলে নিয়েছি আগেই। আর এখন আমি বিছানাটার চাদর টেনে গুছিয়ে তারপর ঝেড়ে ঠিক করে নিব। তো আমরা যদি সবার বারান্দায় একটু করে পানি রেখে দেই কোনো একটা বাটিতে, তাহলে কিন্তু বাহিরের পাখিগুলো এসে পানি খেয়ে যেতে পারে। এই কাজটা করলেও কিন্তু পশু পাখিদের অনেক উপকার হয়, কারণ এই গরমের মধ্যে তো ওদের তো খুবই খারাপ অবস্থা। তো আমরা যদি সবাই বারান্দায় বা গাছের নিচে যে যেখানে যেভাবে পারি বাটিতে করে একটু পানি রেখে দেই যদি, তাহলে কিন্তু এই পাখিগুলো একটু হলেও পানি খেয়ে নিতে পারবে অথবা একটু গোসল করতে পারবে। তো এই তো আমার বেডরুমটাও গোছানো হয়ে গেছে। তো বাহিরে কিন্তু প্রচুর রোদ, আর সেই রোদের তাপটাই ঘর পর্যন্ত চলে এসেছে। আর দেখতেই তো পাচ্ছেন এই রোদের আলোটা ঘরেও কেমন ঢুকে যাচ্ছে। আর আমার এই রুমটাতে খুব সকাল থেকে আলোয় ভরে যায়। তো আজকে কিছু কাপড় ধুয়েছি, আর এই কাপড়গুলোর একটু রং উঠে এর জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই কাপড়গুলোই শুধু দিয়েছিলাম মেশিনে। তো এখন আমি আবার রান্নাঘরে এসেছি, রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু দুপুরের একটু হালকা পাতলা রান্নাও করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো প্রতিদিনই আসলে রান্না বান্না দেখাতে ভালো লাগে না, আর আমার এই গরমের মধ্যে রান্না করাটাও খুব কষ্ট হচ্ছে। আমার আবার মাথাটা খুব বেশি ঘামে। তো মাথাটা সারাক্ষণ গরমের দিনে ঘেমে থাকে, মনে হয় আমি গোসল করে এসেছি এরকম। পুরা চুল মাথা ভেজাই থাকে। খুব বেশি যখন গরম পড়ে তখন আমার মাথা ঘেমে টপ টপ করে পানি পড়ে। তো সব সময় কিন্তু এই একটা অবস্থা, আমার ঘামটা খুব বেশি হয়, এর জন্য পানি পিপাসাও হয় খুব বেশি। তো এখন আমি রান্নাঘরে যে জিনিসটা যেখানে ছিল সেখানে রেখে গুছিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করেছি। এর মধ্যে আমি যে কাজগুলো করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সন্ধ্যার পরে লুচি বানাচ্ছি, আমার কয়েকদিন ধরেই লুচি খেতে ইচ্ছে করছে। তো লুচি দিয়ে পায়েস অথবা লুচি দিয়ে গরুর মাংস আর ছোলার ডাল রান্না করলে তো এই খাবারগুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে, কিন্তু গরমের জন্য তো করতে পারছি না। আর আজকে আমি ভিডিওটা আপলোড করব, ভয়েসটা দিচ্ছি, আর এই ভিডিওটা আমার 2-3 দিন আগের করা। তো তখন আমি ছোলার ডাল আর এই তো লুচি বানিয়েছিলাম। তো লুচিটা আমি একটু বেশি করেই বানিয়েছি, কিছু লুচি বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব, তো অন্য এক সময় আবার ভেজে নিব।
তো খুব বেশি গরমের মধ্যে এই খাবারগুলো খেলেও পানির পিপাসাটা একটু বেশি হয়। তারপরেও করার কিছু নেই, খেতে ইচ্ছে করেছে, আজকে খেয়েই নেব। আর সব সময় তো সবার পছন্দের খাবারগুলোই রান্না করি, নিজের পছন্দের খাবারগুলি আসলে কমই রান্না করা হয়। তো ভাবলাম যে আজকে করে নেই। আর ছোলার ডাল খুব বেশি দিন ঘরে থাকলে নষ্টও হয়ে যায়, অনেক দিন হয়ে গেছে ছোলার ডাল নিয়ে এসেছে। তো ভাবলাম যে যেভাবেই হোক গরম বেশি থাকলেও আজকে আমি লুচি আর ছোলার ডাল রান্না করব। তো লুচিগুলো বানিয়ে নিয়েছি, ফুলকো ফুলকো লুচি। আর এটা কিন্তু আমি আগেই রান্না করে রেখেছি গরুর মাংস দিয়ে ছোলার ডাল। তো এখন আমি খাবারটা টেবিলে দিয়ে দিব আর আমিও নিজে খাবো। ছোলার ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এর জন্য একটু নরম হয়ে গেছে। তো অন্য সময়ও একইভাবেই সিদ্ধ করা হয়, কিন্তু এতটা গলে যায় না। তো এই ছোলার ডালটা একটু বেশি নরম হয়ে গেছে। তো একটু নরম ভাবেই আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম। তো একটু ঘনটা বেশি হয়ে গেছে পরে, তো করার কিছু নেই যেহেতু একটু ঘন হয়ে গেছে। তো এখন আমি একটা বাটিতে একটু সাজিয়ে নিচ্ছি। তো গরম গরম লুচি আর ছোলার ডাল, তবে লুচি দিয়ে পায়েসও খেতে খুব বেশি ভালো লাগে। তো আজকে এই খাবারটাই রাতে রান্না করে নিলাম, আর দুপুরেও হালকা পাতলা কিছু রান্না করেছি। তো এখন আমরা সবাই মিলে খাবো। এই গরমের মধ্যে এই খাবারটা খাওয়ার পরে পানিও বেশি খেতে হবে। আর তাছাড়া এই গরমে আমরা সবাই খুব বেশি বেশি পানি জাতীয় খাবার আর পানিটা যেন খাই, এই কথাটা সবার খেয়াল রাখতে হবে। এই অতিরিক্ত গরমের জন্য স্কুলটাও বন্ধ দিয়ে দিল, এটা শুনে আমার সত্যি খুব খুশি লাগছে। যাক, আর কয়েকটা দিন অন্তত রোদের মধ্যে বের হতে হবে না। তবে যারা কাজের ক্ষেত্রে বাহিরে যান তাদের তো যেতেই হবে কষ্ট হলেও। তো দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর খুব বেশি বেশি পানি এবং পানি জাতীয় খাবারটা খাবেন। আমিও এখন বিদায় নিয়ে নেই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।